जगता रहे वक्त सोता रहे। इतने दिन मैं जिया क्या जिया, अब तो जीना है तेरे लिए। दिल ने दिल से ये वादा किया, 100 जन्म भी लूं तेरे लिए। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রুদ্র চ্যানেল থেকে রুদ্র বলছি। সবাইকে ভালোবাসা ও প্রীতি, জানি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ব্লগটা দেখেছিলেন ফার্স্ট যে আমরা বর্ডারে পৌঁছে গিয়েছিলাম। তো এখন বর্ডারে পৌঁছে আমরা এখানে নাস্তাটা করে ফেললাম। তারপর আমরা ইমিগ্রেশনের ভিতরে চলে যাব ইমিগ্রেশন কমপ্লিট করতে। এটা হচ্ছে ফার্স্ট লাইন, যেটা ইমিগ্রেশনের জন্য। এখানে আমাদের পাসপোর্টটা শো করতে হবে, দেন আমরা আরেকটা রুমে চলে যাব। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করা শেষ, আর সেটার ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ একটু হ্যাসেল ছিল, কারণ আমাদের লাগেজ, আবার হচ্ছে পাসপোর্ট, আবার হচ্ছে হ্যান্ডব্যাগ, তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনটা কমপ্লিট। এখন আমাদের বাস নিয়ে যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন, যেটা ডাউকি বর্ডার। সেখানে গিয়ে ওখানে আবার ইন্ডিয়ান ইমিগ্রেশনটা কমপ্লিট করব। তো আমাদের বাস এখানে নামিয়ে দিয়ে যায়। তো আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনটা কমপ্লিট করব এখান থেকে। আমাদের ডাউকি বর্ডারের ইমিগ্রেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ। এই ডাউকি বর্ডারে ইন্ডিয়ার ইমিগ্রেশনটা এতভাবে স্মুথভাবে বা এত ইজিভাবে হবে কখনো ভাবিনি, কারণ এখানে কোনো ডকুমেন্টস লাগে না, জাস্ট পাসপোর্ট শো করলেই হয়ে যায় আর ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায়। আর এখানকার মানে কি বলবো, ইমিগ্রেশনের যে অফিসারগুলো যে বিহেভগুলো অনেক ভালো ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। তো এখন আমরা এই গাড়িটা বুক করলাম জাস্ট ডাউকি বাজার পর্যন্ত। তো আমাদের এই গাড়িটা ডাউকি বাজার পর্যন্ত নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এর আগেও কিন্তু আমি ইন্ডিয়াতে আসছিলাম, সিকিম, গ্যাংটক আর হচ্ছে দার্জিলিংয়ে। তো তখনকার ইমিগ্রেশন খুবই একটু হ্যাসেল ছিল, কারণ ওখানকার অনেক কিছু ডকুমেন্ট চায় আর মানে অনেক লেট হয় ওখানকার কাজগুলো। তো এখানে আলহামদুলিল্লাহ এত কিছু লাগেনি, এত লেটও হয়নি, খুব স্মুথভাবে আমাদের ওয়ার্কগুলো হয়ে গিয়েছে। গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল এখান থেকে, মানে এসচল থেকে আমরা মানিগুলা এক্সচেঞ্জ করছি। আপনারা চাইলে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারেন মানি, মানে বাংলাদেশ টাকা পরিবর্তে রুপি দিবে আপনাকে। টাকার রেট তখন একটু ভালোই ছিল, মানে 1-2 টাকা বেশি পাইছি আমরা। তো আমি টাকা এক্সচেঞ্জ করে রুপিগুলো নিলাম, এটা আমার পার্সোনাল এক্সট্রা খরচের জন্য। তো এখানে থেকে আবার হচ্ছে আমরা মানে সাইট করব, সেটার জন্য কার খুঁজতেছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমি ওখানে যে একটা মানে কি বল নিম্বু পানি খাবো, তো একটা নিয়ে নিলাম। বেশিটাই তো মজা না, জাস্ট একটু মানে ক্লান্তি দূর করার জন্য ভালো লাগছে। এটা হচ্ছে মেঘালয়ের ডাউকি প্রথম স্পট। আমরা এখন এখানে ঘুরবো মানে বোট দিয়ে। আর এটা কিন্তু জাফলং থেকে দেখা যায়, একটু পর শুনতে পারবেন মামা কি বলে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম। জানি না কত নিয়েছিল, মনে নাই। সবসময় ওই পার থেকে ইন্ডিয়া দেখতাম, এবার ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখতেছি। মামা কথাটা সত্যি বলছে, সবসময় আমরা জাফলং থেকে ইন্ডিয়া দেখতাম, মানে বাংলাদেশ থেকে, আর আমরা এখন ইন্ডিয়া থেকে জাফলং দেখতেছি, আই মিন বাংলাদেশ। খুবই অবাক। এই ব্রিজটা সবসময় আমরা জাফলং থেকে দেখছি, অনেক শখ ছিল আসার জন্য। আজ আসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ শখ পূরণ করছে।
যে যাবো কখনো ভাবি নেই, আজ খুব এক্সাইটেড। এই ব্রিজ উপর দিতেছি আমরা, সবসময় ওই জায়গা থেকে দেখছি, আর আজ এই ব্রিজ উপর যাচ্ছি আমরা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর! আই এম সো এক্সাইটেড। আমাদের সেকেন্ড স্পট ঘোরা শেষ, তো আনারস দেখতে পাইলাম। আনারসটা এত মজা, এত মিষ্টি, উফ, আমি এখনো মিস করি। মায়াবিনং ভিলেজে আমরা লাঞ্চটা কমপ্লিট করতেছি, কারণ তখন লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশে আমরা যে খাই না চপ, এটা হচ্ছে চপ, কিন্তু এটা খুব মিষ্টি আর ঠোঁট পুরো লাল হয়ে যায়, মানে জিহ্বা। আর এটা হচ্ছে মেঘালয়ের শিলংয়ের সবচেয়ে পরিষ্কার গ্রাম, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখতেই পারবেন, দেখতেছেন এখানে যে কতটা ক্লিন রাস্তা, কতটা সুন্দর পরিবেশ। আমি আর টুকটুকি মিলে এই বাঁশের তৈরি করা সিঁড়ি আর হচ্ছে কুড়ের ঘর, সেটাতে আমি আর টুকটুকি উঠতেছি। খুব সুন্দর একটা মানে মনোরম পরিবেশ, আর খুব সুন্দর একটা তৈরি করেছে বাঁশ দিয়ে সিঁড়ি, আর এটা হচ্ছে কুড়ের ঘর, খুবই চমৎকার। আমরা চলে আসলাম, এটা হচ্ছে শিকড়ে তৈরি করা ব্রিজ, যেটা 100 বছর মানে লাগছে এই ব্রিজটা তৈরি হইতে। আর খুবই সুন্দর একটা ব্রিজ, মানে মনে হচ্ছে যে আমি ওখানে হাঁটলে হয়তো পড়ে যাবে বা ভেঙে যাবে, কিন্তু না, অনেক শক্ত। আর এটা শিকড়ে তৈরি করা, তো মানে খুবই হার্ডলি টাইপের। আর কত বছর লাগে এটা তৈরি। এই জায়গার পানি যেমন দেখতে আয়নার মতো চকচক করে, তেমনি পানিগুলো দেখতেও সুন্দর আর একদম ঠান্ডা। মানে যখন মুখটা ধুইছি পানি দিয়ে, মনে হচ্ছে সব ক্লান্তিগুলো দূর হয়ে গেছে। মানে ফ্রিজে থাকে না মানে আইসগুলা, এরকম মানে ঠান্ডা। তো আমাদের এই গ্রামটা ভিজিট করা শেষ, তো আমরা এখন চলে যাবো আরেকটা রিসোর্টে, মানে সেখানে কিছু স্নেক খাবার খাওয়ার জন্য। আর স্নেক খাওয়ার সাথে সাথে একটা ভিউ যে দেখতে পারবেন, ভিউটা এত সুন্দর, মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। চলে আসলাম সেই ভাইরাল রিসোর্টটা, যাতে না আসলে হয় না, সব সেলিব্রিটিরা এখানে যায় জাস্ট ভিউটার জন্য। তো আপনারা দেখতে পারেন ভিউটা কত সুন্দর। ভিউটা দেখে আমার রাগ, অভিমান, ক্লান্ত সব ধুলো মিশে চলে গেছে। মানে এত সুন্দর একটা ভিউ, আর
এটা কিন্তু রিসোর্ট মানে যে উইন্ডোটা সেটা ওপেন করলে কিন্তু দেখা যায় কি সুন্দর, কিন্তু আমরা একটু ব্যাক সাইডে বসছিলাম তো তেমন ভাবে দেখা যেতেছে না। আর তখন একটু হালকা হালকা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো মানে তখন এতটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন কুয়াশা আর হচ্ছে মেঘ, জাস্ট দুইটা কম্বিনেশন দেখলে মাথা নষ্ট। তো আমরা এখানে স্ন্যাক্স এর জন্য চাউমিনটা অর্ডার করলাম 2টা, আর হচ্ছে সাথে টি। তো আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি শিলং এর উদ্দেশ্যে। আর স্ন্যাক্সটা কিন্তু খুবই মজা ছিল, চাউমিনটা। রাস্তার দুই পাশে ভিউ দেখে আমি পুরোই প্রেমে পড়ে যাচ্ছি, কারণ এত সুন্দর দুই পাশে দুই ভিউ, অসাধারণ, অ্যামাজিং। তো আজ আমাদের সাইট সিং করতে করতে রাত হয়ে গিয়েছে, তো আমরা এখন শিলং উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, অর্ধেক রাস্তায় এসে পৌঁছে আমরা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, আর সবাই এনজয় করে দেখবেন। আর এটা আমার ফার্স্ট মানে দূরের কোথাও ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পার্ট আসছে, নেক্সট পার্টে অনেক কিছু আকর্ষণ থাকবে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।